প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 10 নম্বর স্কুলের পেজ নম্বর 266, সেখানে বিভাগ ক, খ এবং গ এর এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে স্কুলগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে দেখো বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পলল শঙ্কু দেখা যায়, সেটা হবে কি পর্বতের পাদদেশে, অপশান গ। এরপরে আছে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়, সেটা হবে অপশান গ, অর্থাৎ 64 গুণ। এরপরে আছে মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয়, সেটা হবে ওয়াদি, অপশান ক। তারপরে আছে সমুদ্রকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে, সেটাকে কি বলা হয়, সেটাকে অপশান ক, অর্থাৎ ফিয়র্ড বলে। এরপরে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, তাহলে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি ধূপগড়। এরপরে পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয়, পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় কি আঁধি, অপশান ঘ। এরপরে প্রশ্ন, শতদ্রু যে নদীর উপনদী তা হলো কি সিন্ধু, অপশান ঘ। এরপরে আছে জেরোফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে তা হলো কি, সেটা অপশান খ, অর্থাৎ রাজস্থান। এরপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আলোচনা করব। দেখো বিভাগ ক্ষতে আমাদের বলা হয়েছে কি 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর। তো সেখানে দেখো প্রথম 2 দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে সেটা 2.1 দাগে বলা আছে কি উপযুক্ত শব্দবচে শূন্যস্থান পূরণ করো। 2.1 বলা আছে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর ড্যাশ নামে পরিচিত, এটা হবে নুনাটাক্স নামে পরিচিত, নুনাটাক্স বা নুনাটক্স নামে পরিচিত। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়, সেটা হবে ধায়া বলা হয়। এরপরে সর্দার সরোবর নদী পরিকল্পনা ড্যাশ নদীর উপর অবস্থিত, এটা হবে নর্মদা নদীর উপর অবস্থিত। এরপরে ড্যাশ মাটির নিচের স্তরে হার্ড প্যান দেখা যায়, এটা হলো পটজল মাটির নিচের স্তরে হার্ড প্যান দেখা যায়। এরপরে প্রশ্ন ছিল 2.2 দাগের যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে কি একটি বা দুটি শব্দে উত্তর দাও। সেটা প্রথম প্রশ্ন, বহির্বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়, সেটা তোমরা লিখবে কেটল হ্রদ। এরপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়ালের নাম লেখো, এটা হলো ভেম্বনাদ। ভারতের বৃহত্তম কয়াল হলো কি ভেম্বনাদ। রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশ কি নামে পরিচিত, এটা হবে মরুস্থলী নামে পরিচিত। এটা হবে মরুস্থলী নয়, মরুস্থলী লিখবে। এরপরে আছে কি পাথুরে মরুভূমি আলজেরিয়াতে কি নামে পরিচিত, সেটা হবে রেগ নামে পরিচিত। এরপরে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে, সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো বিভাগ গয়ের 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, জল বিভাজিকা বলতে কি বোঝো, তো এটা লিখবে। এরপর অথবা দিয়েছিল কি ওয়াদি কাকে বলে, তার অর্থ, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য উদাহরণ দেবে। হিমশৈল কি, তার সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, এগুলো তোমরা লিখবে। এরপরে দেওয়া আছে কি অথবা দিয়ে প্রশ্ন ছিল পাখির পায়ের আকৃতির বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়, তাহলে তার উৎপত্তি তোমরা এফ দিয়ে লিখে দেবে। দুন উপত্যকা কি, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, তোমরা এখানে 4টে বৈশিষ্ট্য লিখবে, তার উদাহরণ দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল জল বিভাজিকা উন্নয়ন বলতে কী বোঝো, তার সংজ্ঞা, উদাহরণ দেবে। এরপরে ছিল 3.4 দাগের প্রশ্ন, মৌসুমী বিশ্বায়ন কাকে বলে, এটা অনেকবার পরীক্ষাতে তোমাদের বারবার পেজগুলোতে এই প্রশ্ন দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা এখানে করে দেওয়া হয়েছে, তোমরা এটা পড়ে নেবে ভালো করে, এটা পরীক্ষা আসতে পারে, অনেক পেজগুলোতে দেওয়া হচ্ছে এই প্রশ্নটা। অথবা দিয়ে প্রশ্ন ছিল রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন, এ অবধি লিখবে। তাহলে বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের। তাহলে 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গয়ের। তখন যদি সন্তম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে,
আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।